পৃথিবীতে কিছু মানুষ আছে যাদেরকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই, তাই তাদের থেকে দূরে চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে সবথেকে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটাকে ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না, শুধুমাত্র মানুষের মুখের কিছু অবহেলিত ভাষাই যথেষ্ট। কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে দোষটা তার নয়, দোষটা আপনার, কারণ আপনি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছেন। খেয়াল করে দেখবেন, আপনি যদি গরিব হন তাহলে আপনার কাছের আত্মীয় স্বজনরাই আপনার থেকে অনেকটা দূরে চলে যাবে, আর যদি আপনি ধনী হন তাহলে আপনার দূর সম্পর্কের আত্মীয় স্বজনরাও আপনাকে দুবেলা ফোন দিয়ে আপনার খোঁজ খবর নেবে। সময় থাকতেই প্রিয় মানুষটাকে মূল্য দিন, হারিয়ে গেলে কেঁদে কী লাভ হবে। যদি একটা সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছে দুই পাশ থেকেই থাকে তাহলে সেই সম্পর্কটা কখনোই ভাঙা সম্ভব হয় না। মনে রাখবেন, যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব, তাহলে বুঝে নেবেন আপনি তাকে প্রয়োজনের থেকেও বেশি গুরুত্ব দিয়ে ফেলেছেন। মায়া ত্যাগ করতে শিখুন, তাহলেই জীবনের কষ্ট কমে যাবে। যে যত বেশি ভালো ও সরল মানুষ হয় তাকে সব থেকে বেশি কষ্ট সহ্য করতে হয়, কারণ এটাই এই দুনিয়ার নিয়ম। নিজেকে এমনভাবে তৈরি করুন যেন যে আপনার জীবন থেকে চলে গিয়েছে সে আবারও ফিরে আসার জন্য আফসোস করে। এই স্বার্থপর শহরে ক্ষণিকের জন্য হাত ধরে দাঁড়িয়ে থাকার মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত সঙ্গে থাকার। জীবনে দুই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন, এক ব্যস্ত মানুষ, দুই অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো নিজের ইচ্ছে ছাড়া কথা বলবে না, আর অহংকারী মানুষগুলা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না। কিছু সম্পর্ক আছে শেষ হয়েও হয় না শেষ। একজন হয়তো বদলে যায়, কিন্তু অন্য আরেকজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন। কাউকে মারার জন্যে বিষের প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট। গুরুত্ব তাকেই দেওয়া উচিত যে আপনার মূল্যটা বোঝে। ঠাট্টার ছলে যে আপনাকে মানুষের সামনে অপমান করে তাকে কখনোই বন্ধু বানাবেন না। ধৈর্য মানুষকে উন্নত করে, আর রাগ মানুষকে ধ্বংস করে। জীবনে তিনটি কথা মনে রাখবেন: যে আপনার বিপদে সাহায্য করবে তাকে কোনোদিনও ভুলবেন না, যে আপনাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবেন না, যে আপনাকে বিশ্বাস করে তাকে কখনোই ধোঁকা দিবেন না। সব কিছু সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলা কখনোই সহ্য করা যায় না। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায়, আরেকজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন দেখবেন মানুষ আপনাকে আঘাত করার সুযোগ তত কম পাবে। কোনো অভিযোগ নেই, আর কখনো থাকবেও না। আছে কিছু অভিমান যা কখনো বলবো না। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে সেটা সম্পর্ক ছিল না, সেটা ছিল প্রয়োজন।